ফুটন্ত পানিতে কি কখনো কর্পূর দিয়েছেন? কি ঘটে আপনি দেখলে অবাক হয়ে যাবে। আপনার বাড়ির যে এত বড় কঠিন সমস্যা এতটা যে সহজে আপনি দূর করে দিতে পারবেন তা বলবার না। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। আপনার বাড়ির কঠিন সমস্যাটা পুরো কর্পূর দিলে ফুটন্ত পানিতে খুব সহজেই সহজ করে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি একটু পানি দিয়েছি, পানিটাকে ভালো করে বলক আসতে দেবো। এখানে পানিটাকে ভালো করে বলক আনতে হবে। এখানে আপনি পানির পরিমাণটা ডবল নিতে পারেন। আমি এখানে অল্প নিচ্ছি কারণ আমি পরে বলছি। তো আমি এখানটা অল্প নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, জাস্ট অল্প নিয়ে ভালো করে বলক হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কর্পূর। তো কারণ কর্পূরটা বলক পানিতেই দিতে হবে, ফুটন্ত পানিতে ফুটন্ত অবস্থায় দিলে তবে এই কাজটি খুব ভালোভাবে করবে। তো এখানটা আমি এই কর্পূর দিয়েছি, যা যেখানে অনেকে ন্যাপথলিন বলে, যেখানে যা নামে পরিচিত সেই দিয়ে আপনি করবেন। তো ফুটন্ত পানিতে এই কর্পূরটাকে দিয়ে দেওয়ার পর আপনি একটু ভালো করে মিক্স করে নেবেন। কি হচ্ছে এটা দেখতে থাকুন। আপনাকে এত বড় যে কঠিন সমস্যার সমাধান হবে তা বলবার না। তো আপনার বাড়িতে এই সমস্যাটা অনেকেই ভুগছেন, কোনোতেই কিছুতেই যেতে চাইছে না। তো বিশেষ করে এই রেমেডিটা আপনার জন্য। যদি ভিডিওটি পুরো দেখেন তো আপনি অনেক উপকারী হবেন। তো দেখুন এখানে ভালো করে বলক হয়ে আসার পর আমি এখানটায় চুলাটাকে নিভিয়ে দেবো। তো অফ হয়ে এসছে। তারপরে এটাকে আমি এই পানিটাকে কি করব, এই পানিটাকে আমি দেখুন এখানে একটি পাত্রে আমি সেঁকে নেব। তো এই পানিটাকে ভালো করে ঠান্ডা হয়ে আসলে দেখুন ভালো করে ঠান্ডা হয়ে কর্পূরের যত গুণটা এর মধ্যে এসে গেছে। তো এখানে এই পানিটা একটু বলেতে আমি সেঁকে নিচ্ছি। তো সেঁকে নিতে হবে। তো না সেঁকলে চলো, আমি এখানে ঢেলে নিলাম। তো ঢেলে নেওয়ার পর এখানটা ভালো করে মিক্স করে নিতে হবে। এই পানিটা আমাদের অনেক উপকারী আসবে। ভিডিওটি পুরো দেখতে থাকো। এর মধ্যে অনেক কিছু অ্যাড করব, যা এই এমন একটি মিশ্রণ তৈরি হচ্ছে যা আপনার অনেক কাছাকাছি সমস্যার সমাধানই করবে। তো তুমি দেখতে থাকো পুরো। তো ভালো করে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, এখানে একটি কথা, এই রেমেডিটি তৈরি করবেন বা মিশ্রণটি যখন তৈরি করবেন তো আপনি কী করবেন, একটি বাতিল পাত্র নেবেন। যেই পাত্রটা আপনি আর ইউজ করেন না রান্নার কাজে সেই পাত্রই নেবে। তো এখানে যেহেতু কর্পূরের গন্ধটা অনেকটা হার্ড, তো তারপরে আমি এখানে একটা পাত্রে ঢেলে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ অনেকটা কার্যকারী উপকারী। লবণের মতন একটি অ্যান্টিসেপটিক কিছুই নেই, তাই না? তো ভালো করে মিক্স করে নিতে হবে। কী কী দেবো খালি দেখতে থাকুন। সমস্ত উপকরণ আপনার বাড়িতে অ্যাভেলেবেল। তো প্লিজ দেখতে থাকো। তো একটু যদি স্কিপ করেন তো আপনি বুঝতে পারবেন না কী বানাচ্ছি। তো ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এখানটা আমি দিয়ে দেবো ডিটারজেন্ট পাউডার, যা সার্ফ এক্সেল যা বাড়িতে যেই রকমই আছে। তো ডিটারজেন্ট জেল হলেও চলবে বা পাউডার হলে যাই আছে আপনার কাছে ওই দিয়ে দেবেন। ডিটারজেন্ট পাউডার অনেকটা হার্ড। তো এইভাবে 3টে উপকরণ ভালো করে মিক্স করে নিন। তো এখানে হার্ড জিনিস লাগবে এবং রেজাল্টও ভালো পাবে। তো ভালো করে এখানে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিতে হবে। তো ডিটারজেন্ট পাউডারটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এখানে এমন একটি উপকরণ দেবো যা আপনার এই রেমেডিটি আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত ভালো রাখবে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি ভিনিগার। তো আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, ভিনিগার না থাকে তো সেটা শুধু 1 সপ্তাহের জন্য ভালো থাকবে। এটা আপনি পুরো মাসের জন্য রেখে দিতে পারেন বেশি করে বানিয়ে। তো দেখুন এগুলো ভালো করে মিক্স করে নিলাম ভিনিগারের সঙ্গে। তো এবারে আমি এটাকে কী কাজে ব্যবহার করবো সেইটাই শেয়ার করি। তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে পিঁপড়ের উপদ্রবটা দেখা যায়, তাই না? তো পিঁপড়ে যে এতটা যে যন্ত্রণাদায়ক তা বলা না। রান্নাঘরে বলো, অনেকে পাকা বাড়ি না তাদের বাড়িতেও দেখা যায়, তাই না? তো এইসব পিঁপড়ের সমস্যা অনেকটাই অসুবিধা মনে হয়। এই পিঁপড়ে দূর করার জন্য একদম বেস্ট রেমেডি। তো এই পিঁপড়ের জ্বালায় আপনি পেরেশান তো হয়ে আছে। এই পিঁপড়েটা খুব সহজে যেখানে যেখানে পিঁপড়ের ঝাঁক ওই জায়গাটা আপনি এইটা স্প্রে করে দিন। তো এখানটা আমি কটন বল নিয়েছি একটু তুলোকে, যেখানে যেখানে আপনার পিঁপড়ে দেখা যায় বাড়ির কোণাকুণিতে পিঁপড়ে যেটাতে আসে এই বলের মধ্যে দিয়ে আপনি ওই জায়গাটা রেখে দেবেন। তো এবং কিংবা আপনার বাড়ির যত মশলাপাত্র রান্নাঘরে আছে ওই কৌটোগুলিকে আপনি এই মিশ্রণটা দিয়ে পরিষ্কার করে মুছে নেবেন। তারপরে এখানে স্প্রে বোতলের মধ্যে আপনি ঢেলে যেখানে যেখানে আপনার পিঁপড়ে দেখা যায় সেই জায়গায় স্প্রে করে দেবেন। পিঁপড়ের সঙ্গে সঙ্গে মারা যাবেন, দেখবেন আপনি রেজাল্ট খুব ভালোভাবে পাবেন। বাড়িতে পিঁপড়ের উপদ্রবে অনেকেই পেরেশান ভুগছেন, তাই না? তো বা একটা বলেতে এইভাবে বলেতে দিয়ে আপনি এক সাইডে কোনায় রেখে দিন, সেখানেও পিঁপড়ে আসবে না। তো এই মিশ্রণ পানিতে আপনি রান্নাঘরের ক্যাবিনেটও পরিষ্কার করতে পারেন, সেখানে পোকামাকড় আর দেখা যাবে না। খুব একটা পাওয়ারফুল একটি রেমেডি, প্লিজ ট্রাই করবেন। বাড়ি থেকে চিরতরের জন্য আপনার বাড়ি থেকে পিঁপড়ে দূর হয়ে আসবে। তো দেখুন এখানটা আমি রেখে দিলাম যাতে এখান থেকে পিঁপড়ে না আসে। তো বাড়ির কোণায় অনেকেই ইলেকট্রিক অনেক পিঁপড়ে যারা আছে সেই জানেন কোথায় কোথায়, কিংবা এই পানিটা দিয়ে আপনি গ্যাস পরিষ্কার করে নিতে পারেন। এখানেও পিঁপড়ের সমস্যাটা দেখা যায়। তো কোনো রকম পোকামাকড় আসবে না। আজকের পর্যন্ত এত ধরে প্লিজ ভিডিওকে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।